নীল আকাশ আর নীল সমুদ্রে ঘেরা এক সুন্দর দ্বীপ ছিল। সেই দ্বীপের নাম ছিল পরীর দ্বীপ। এখানে বাতাসে জাদু ছিল, গাছে গাছে গান ছিল, আর আলোয় ভরে থাকত চারদিক। এই দ্বীপেই থাকত এক দয়ালু পরী। তার ডানাগুলো ছিল রঙিন প্রজাপতির মতো, আর মাথায় ছিল ঝকঝকে এক মুকুট। সে সব সময় মানুষের ভালো চাইত। একদিন সমুদ্রের ঢেউ ভেঙে ভেসে এলো এক কিশোর। তার নাম রবিন। ঝড়ের রাতে তার নৌকা পথ হারিয়ে এই দ্বীপে এসে পৌঁছায়। রবিন চারদিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এটা কোথায় এলাম? চারদিকে এত আলো আর সৌন্দর্য। ঠিক তখনই রঙিন ডানা মেলে পরীটি তার সামনে এসে দাঁড়াল। ভয় পেও না রবিন, তুমি পরীর দ্বীপে এসেছ। এখানে কেউ কারো ক্ষতি করে না। রবিন বিস্ময়ে বলল, তুমি কি সত্যি পড়ি? আমি তো গল্পেই এসব শুনেছি। হ্যাঁ, আমি পরী, আর তুমি এখানে এসেছ কারণ তোমার মন খুব পরিষ্কার। পরী রবিনকে দ্বীপের চারদিকে ঘুরিয়ে দেখালো। কথা বলা ফুল, হাসতে থাকা গাছ আর আলো ছড়ানো পাথর দেখে রবিন মুগ্ধ হয়ে গেল। রবিন বলল, এমন জায়গা আমি কোনোদিন দেখিনি। এখানে সবাই এত সুখী কেন? কারণ এখানে কেউ লোভী নয়, কেউ কাউকে ঠকায় না, সবাই একে অপরকে সাহায্য করে। এই কথা শুনে রবিন একটু চুপ করে গেল। তার নিজের গ্রামের কথা মনে পড়ল। রবিন বলল, আমাদের গ্রামে মানুষ অনেক সময় নিজের লাভের কথা আগে ভাবে। তাই তো তুমি এখানে এসেছ, মানুষের কাছে এই কথাটাই পৌঁছে দিতে। পরী তার জাদুর আলো দিয়ে রবিনের হাত ছুঁয়ে দিল। পরী বলল, ফিরে গিয়ে সবাইকে বলো, ভালোবাসা আর সততাই সবচেয়ে বড় জাদু। হঠাৎ সমুদ্রের ঢেউ আবার আলোয় ভরে উঠল। রবিন বুঝতে পারল তার ফিরে যাওয়ার সময় হয়েছে। আমি তোমার কথা ভুলব না, কথা দিচ্ছি। পরী মৃদু হেসে বলল, যে মানুষ ভালো থাকে সে সব সময় পরীর দ্বীপের কাছেই থাকে। আলোয় ঢেকে গেল চারদিক, আর মুহূর্তের মধ্যেই রবিন নিজের গ্রামে ফিরে এলো। সেই দিন থেকে রবিন মানুষের পাশে দাঁড়াতে লাগল। সে সবার সঙ্গে ভালো ব্যবহার করত। আর পরীর দ্বীপ, সে আজও আছে, শুধু তাদের জন্য যাদের মন সত্যিই ভালো।